আমি আর আমার উষা। এ কি করছো তুমি অনিরুদ্ধ? তোমার নৃত্য শুধু দেবতাদের জন্য, তার কারুর জন্য নয়, উষার জন্যও নয়। স্বর্গলোক থেকে বিতাড়িত হওয়ার জন্য তৈরি হও অনিরুদ্ধ, তৈরি হও। अमृत सुरभि तब दिवस रजनी घेरिलत मन प्राण की रूप तो हर अनुपम बदन इवा भाषे करि वर्णना अमृत सुरभि तब दिवस रजनी घेरिलेत हि मन प्राण की रूप तब देव पशुपति शंकर किवा भाषे करि वर्णना मधुर मूर्ति मनोहर अति तुह मम परमारत पार्वती पति शंकर पशुपति महादेव तू कर त्राण तू मम प्राण तू मम मरण तू पदे सपनु जीवन तुह मम प्राण तुह मम मरण तुह पदे सोपनो जीवन जय जय पशुपति जय जय शंकर जय जय पशुपति जय जय महादेव না, থেমো না অনিরুদ্ধ, থেমো না। উষাকে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করার আগে থেমে যেও না। অনিরুদ্ধ! সত্য তাহলে আর গোপন থাকলো না। তুমি সমগ্র দেবলোককে যে বিভ্রমে রেখেছিলে, সেই বিভ্রান্তি আজ ঘুচে গেল। তোমার পূজা, তোমার শিল্পকলা, তোমার নিবেদন দেবতাদের উদ্দেশ্যে নয়, তুমি তা উৎসর্গ করেছো সামান্য এক নারীর উদ্দেশ্যে। দেবতারা তোমাকে এতদিন বিশ্বাস করেছিলেন, তুমি নিজেই সেই বিশ্বাস আজকে ভেঙে দিলে। অতি উত্তম অনিরুদ্ধ। আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে মিথ্যাচার করেছো তুমি। ছলনা করেছো দেবতাদের সঙ্গে, তার শাস্তি তোমাকে পেতেই হবে। না দেবরাজ, ক্ষমার কোনো প্রশ্নই নেই। আপনারা কেউ এর হয়ে আমার কাছে কোনো ক্ষমা প্রার্থনা করবেন না। আপনাদের অনুরোধে আমি একবারই নর্তককে ক্ষমা করে দিয়েছি। অনিরুদ্ধ, তোমার অপরাধের একটাই শাস্তি। অনিরুদ্ধ, তোমার অপরাধের একটাই শাস্তি। নির্বাসন। স্বর্গলোক থেকে নির্বাসন। স্বর্গলোকে থাকার যোগ্যতা তোমার নেই। মর্তলোকের মানুষের মতো তোমার মধ্যে কামনা, বাসনা, লোভের জন্ম হয়েছে। তুচ্ছ নারী সঙ্গলিপ্সা তোমাকে ধর্ম থেকে বিচ্যুত করেছে। মর্তলোকই তোমার উপযুক্ত স্থান। সেখানে মনুষ্য রূপে জন্ম নেবে তুমি,
উষা নির্দোষ। উষা স্বর্গলোকেই বাস করবে। মর্তলোকে গিয়ে তুমি অনুতাপের আগুনে দগ্ধ হবে। শোক, দুঃখ, যন্ত্রণার জালে আবদ্ধ হবে। এই তোমার উপযুক্ত শাস্তি। একে অবিলম্বে স্বর্গলোক থেকে বিতাড়িত করা হোক। আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন মহাদেব। এসব কি করে হয়ে গেছে কিছুই জানি না। আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন আমায়, প্রভু ক্ষমা করুন। আমাদের এই সর্বনাশ কেন করলে মনসা? কেন? মনসা, যেমন তীর্যক তোমার আঁকা বাঁকা পথ, তেমনি সর্পিল তোমার চক্রান্ত। আমি সোজা সরল পথে চলি, আর সেই পথে চলেই আমি তোমাকে বুঝিয়ে দেব, উষার থেকে অনিরুদ্ধকে কেউ আলাদা করতে পারবে না। উষাকে ছাড়া অনিরুদ্ধ মর্তলোকে জন্মগ্রহণ করবে না। অনিরুদ্ধ যদি মর্তলোকে যায়, তার সঙ্গে যাবে উষাও। আমি তোমায় প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানাচ্ছি মনসা। দেখি এবার কার শক্তি বেশি, উষার প্রেমের না মনসার বিষের। আমাকে আপনার প্রয়োজন মনসা। আমাকে ছাড়া আপনার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে। আর যদি পরাজিত না হতে চান, তাহলে আপনাকে আমার কাছে আসতেই হবে। প্রেমিকের বিচ্ছেদের আশঙ্কায় উষা কি উন্মাদ হতে চলেছে, নাকি সত্যি তার কথার পেছনে লুকিয়ে রয়েছে কোনো গূঢ় রহস্য?